26-এর আগেই মুখ্য নির্বাচনী আধিকারিক পদে জটিলতা। ইতিমধ্যে সিও পদ থেকে অবসর নিয়েছেন আরিজ আফতাব, আর তারপর সিও পদে ভারপ্রাপ্ত দায়িত্ব রয়েছেন দিব্যেন্দু দাস। রাজ্যের তরফ থেকে যে দুটি তালিকা পাঠানো হয়েছে ইতিমধ্যেই খারিজ, আবার নয়া তালিকা পাঠানো হবে রাজ্যের তরফ থেকে। রাজ্যের প্রস্তাবিত নামের মধ্যেই কেউ হবে, নাকি জাতীয় নির্বাচন কমিশন বেছে নেবেন একজনকে? পরবর্তী মুখ্য নির্বাচনী আধিকারিক হবেন কে? আসন্ন 26-এ নির্বাচন, তার আগেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পদে জটিলতা, সংঘাতেরও ইঙ্গিত। গত বছরের ডিসেম্বর মাসে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের পদ থেকে অবসর নেন আরিজ আফতাব। তখন থেকে কমিশনে ভারপ্রাপ্ত সিইওর দায়িত্ব সামলাচ্ছেন দিব্যেন্দু দাস। এখনো সিইও পদে স্থায়ী নিয়োগ হয়নি। নিয়ম অনুযায়ী সিইও পদের জন্য রাজ্যের তরফে দুটি নামের তালিকা পাঠানো হয় জাতীয় নির্বাচন কমিশনে। নিয়ম অনুযায়ী সিইও পদে তাকেই নিয়োগ করা হয় যার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বা লাল কালির দাগ নেই। তিনজনের নাম পাঠাতে হয় এক একটি তালিকায়। এই রকম দুটি নামের তালিকা পাঠানো হয়েছে নবান্নের তরফে, কিন্তু কিছু সমস্যা থাকায় সবকটি নামই খারিজ করেছে জাতীয় নির্বাচন কমিশন। নবান্ন সূত্রে খবর, চলতি মাসে ফের আরও একটি নামের তালিকা জাতীয় নির্বাচন কমিশনে পাঠানো হবে। কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিক পদে রাজ্যের পাঠানো নামের প্রস্তাব এবার খারিজ হওয়ায় কটাক্ষ বিরোধীদের, পাল্টা শাসক দলও। আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি যে রাজ্য সরকার যে তিনটে নাম পাঠিয়েছে, তিনজন অফিসারের নাম পাঠিয়েছে, তিনজন অফিসারের বিরুদ্ধে কোনো না কোনো দুর্নীতিতে অভিযুক্ত থাকা বা সংশ্লিষ্ট থাকার অভিযোগ আছে। তো স্বাভাবিকভাবে নির্বাচনের মতো একটি পবিত্র কাজ, এরকম যে কাজের মধ্যে স্যাংটিটি থাকা দরকার, সেই ধরনের কাজে এই ধরনের দাগি অফিসারদের না রাখাই ভালো। নির্বাচন কমিশন, জাতীয় নির্বাচন কমিশন এখন হয়ে গেছে শাখা সংগঠন, বিজেপির শাখা সংগঠন। নির্বাচন কমিশনকে কাজে লাগাচ্ছে বিজেপি, তখন রাজ্যের প্রস্তাবিত লোককে বাদ দেবে, এটা আশ্চর্যের কি আছে? কমিশনের কাছে দুটি বিকল্প। নবান্ন তৃতীয় তালিকা পাঠানোর পর সেখান থেকে একজনকে বেছে নেওয়া হতে পারে, অথবা সাংবিধানিক ক্ষমতা অনুযায়ী অন্য কাউকেও বসাতে পারে জাতীয় নির্বাচন কমিশন। সেক্ষেত্রে বঙ্গ রাজনীতিতে এ নিয়ে সংঘাতের পরিস্থিতিও তৈরি হতে পারে। 26-এর বিধানসভা ভোটের আগে তা নিয়েই চড়ছে জল্পনার বারুদ। অর্কদীপ্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।